সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দফা পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনায় তেহরান আবারও জোর দিয়ে বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তারা কোনো আপোষ করবে না। একই কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি। তিনি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতিরক্ষা সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব, এই ৩টি বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তনীয়। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি কোনো আলোচনার বিষয় নয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। সোমবার ২৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার হল ইরানের রেড লাইন। তিনি সতর্ক করেন, এসব মৌলিক নীতির প্রতি সম্মান না দেখালে কোনো চুক্তি সম্ভব নয়। এদিকে ইসরায়েল কড়া অবস্থান নিয়েছে। দেশটি দাবি করেছে, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ২৭ এপ্রিল জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে বলেন, যে কোনো উপায়ে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করতে হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজস্ব সিদ্ধান্ত নেবে। ওমানের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় কিছু অগ্রগতির আভাস মিললেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। তিনি লিবিয়ার উদাহরণ টেনে বলেন, ইরানকে সম্পূর্ণভাবে তার পারমাণবিক এবং রাসায়নিক কর্মসূচি বাতিল করতে হবে, অন্যথায় কোনো সমঝোতা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরান তাদের অভ্যন্তরীণ নীতির উপর বাইরের কোনো চাপ বরদাস্ত করবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার কঠিন জবাব দেওয়া হবে। পাশাপাশি তিনি ট্রাম্প প্রশাসনের ওপর ইসরায়েলের অস্বাভাবিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার মেনে নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা বিবেচনা করছে। তবে ইসরায়েল কোনো ছাড় দিতে নারাজ এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করছে।